তো OnePlus তাদের নর্ড সিরিজের অন্তর্গত OnePlus Nord CE 5G এই ফোনটা কিন্তু ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটা ভারতের বাজারে আরও 1 থেকে 2000 টাকা কম দামে কিন্তু লঞ্চ করার দরকার ছিল। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব না। তো যখন থেকে এই OnePlus Nord CE 5G এই ফোনটির ব্যাপারে খবর আসা শুরু হয়েছে, ঠিক তখন থেকে এর পাশাপাশি OnePlus Nord সিরিজের OnePlus Nord 2 এই ফোনটির ব্যাপারে বেশ কিছু লিকস এবং রিউমার্স কিন্তু এসেছে এবং ডিজিটাল চ্যাট স্টেশন, তারপর 91 মোবাইল এই ফোনটির বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন কিন্তু শেয়ার করেছেন এবং এখানে কিন্তু সত্যি বেশ কিছু ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে এখানে এই OnePlus Nord 2 এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, তারপর এই ফোনটি কত দামে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে পাওয়া যাবে এবং কবে নাগাদ পাওয়া যাবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.43 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটি কিন্তু একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং HDR10 এর সাপোর্ট থাকছে এবং তার সাথে এখানে কিন্তু ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তো ওভারঅল এখানে ডিসপ্লে কোয়ালিটি আপনারা কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল থাকছে নাকি প্লাস্টিক ব্যাক প্যানেল থাকছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়নি এবং এখনো পর্যন্ত কিন্তু এই ফোনটির কোনো অফিসিয়াল ইমেজ বা অফিসিয়াল রেন্ডার আমাদের সামনে আসেনি। তো সেক্ষেত্রে এই ফোনটি কেমন দেখতে হবে সেটাও কিন্তু এখনও জানা যায়নি, তবে আশা করা যায় এখানে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে, কারণ যেহেতু আগের বার OnePlus Nord এই ফোনটির ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক সাইডে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। তো এই ফোনটি 8GB 128GB এবং 8GB 256GB এই দুটি র্যাম ও রম ভেরিয়েন্টে অবশ্যই লঞ্চ করবে এবং শুধুমাত্র ভারতীয় বাজারের জন্য এই ফোনটি কিন্তু 6GB 128GB এরকম একটি লোয়ার ভেরিয়েন্টও লঞ্চ করবে। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ, তারপর UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে। এছাড়াও এই ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি 6 ন্যানোমিটারের তৈরি। তো সেক্ষেত্রে অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর এবং ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর। তো আশা করা যায় এখানে পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। এখানে আপনারা গেমিং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে করতে পারবেন এবং OnePlus কিন্তু প্রথমবারের মতো তাদের এই ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করছে। তো এরপর দেখা যাক OnePlus এটাকে কতটা ভালোভাবে তাদের ফোনে অপটিমাইজ করতে পারে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং শোনা যাচ্ছে তার মধ্যে এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় Sony IMX766 এই সেন্সরটি ব্যবহার করা হবে এবং এই সেন্সরটি কিন্তু OnePlus 9 Pro এই ফোনটির আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও ব্যবহার করা হয়েছিল। এছাড়াও এর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হবে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 60fps এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এখানে কিন্তু 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স দেওয়া হবে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে OnePlus এর Oxygen OS 11 এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে Android 11 এর উপর। তো সেক্ষেত্রে এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই ভালো পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং তার সাথে টাইপ সি পোর্ট এখানে অবশ্যই ব্যবহার করা হবে। তবে এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক, তারপর ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং ডুয়াল স্টিরিও স্পিকার এখানে দেওয়া হবে কিনা সেটা কিন্তু এখনও কনফার্ম জানা যায়নি। তবে এখানে ডুয়াল স্টিরিও স্পিকার কিন্তু অবশ্যই ব্যবহার করা দরকার। তো এই ছিল OnePlus Nord 2 এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে যা লিক্স বা রিউমার্স এসেছে তো সেই অনুযায়ী এখানে কিন্তু খুবই ভালো স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। তো এখানে স্পেসিফিকেশান দেখে বোঝা যাচ্ছে যে এই ফোনটি OnePlus Nord এর সাকসেসর বা একটি আপগ্রেডেড ভার্সন হবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে আগামী জুলাই মাসে লঞ্চ করবে এবং ভারতের বাজারে লঞ্চ করার বেশ কিছুদিনের মধ্যেই এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারেও আনঅফিশিয়ালি পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো অনেকেই বলছেন এই ফোনটি ভারতের বাজারে ওই 23 থেকে 25,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। তবে আমার মনে হয় OnePlus এতটা সস্তায় কিন্তু এই ফোনটি ভারতে লঞ্চ করবে না। এই ফোনটি যখন ভারতের বাজারে লঞ্চ করবে তখন এর দাম হবে ওই 30,000 রুপির ওপরে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 40,000 টাকার আশেপাশে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। তো এরপর দেখা যাক OnePlus এই ফোনটিকে কবে নাগাদ এবং কত দামে ভারতের বাজারে লঞ্চ করে। তো OnePlus এর মিড বাজেটে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন আসছে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।